বোলপুর ভ্রমণডাঙ্গার মধ্যে হোটেল নেবেন, তাহলে আপনি পায়ে হেঁটে 100 মাঝে পিসটা দৌড়ো। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার এই থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, শান্তিনিকেতন। আর যেহেতু শান্তিনিকেতন ট্যুর, সেহেতু আমি শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে আজকে যাত্রা শুরু করলাম। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস 10টা 5 হাওড়া থেকে ছাড়বে। আর আমি সেকেন্ড সিটিংয়ে টিকিট কেটেছি। আমার সিট পড়েছে ডি কম্পার্টমেন্টে, ডি ডাব্বা 29। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে দেবে। আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে 145 কিলোমিটার, আর সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এখন বাজে 10টা 5, পুরো পারফেক্ট টাইমে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে দিল। দেখা যাক আবার আমার প্রপার টাইমে, একদম এক্সাক্ট টাইমে আমরা পৌঁছতে পারি কিনা। তো চলুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখতে থাকুন, আর বাকি কথা রাস্তায় হবে। बादाम चलवा বাথরুমটা একটু দেখে দিই। এই দেখুন বেসিনটা নোংরা, আর এখানে একটা ছোট্ট মতো ট্যাপ আছে, দেখি জল পড়ছে। আর এই হচ্ছে বাথরুম মোটামুটি। আর তবে এখানে একটা ফ্লাশ দেওয়া আছে, দেখে যাক ফ্লাশ হয় কিনা। এই সুইচটা টিপতে হবে, আর এখানে ফ্লাশটা হবে। বাস, তবে ফ্লাশটা হয়েছে। অবশ্যই আপনারা ফ্লাশটা ইউজ করবেন। আর মোটামুটি এখানে একটা ছোট আয়না আছে। 115, 116, 117। এই বর্ধমান স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এইমাত্র বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনটা ভিড় দেখুন একবার। প্রচণ্ড ভিড়। শান্তিনিকেতন যেতে হলে আপনাদেরকে 1 নম্বর স্টেশন দিয়ে বাইরে বেরোতে হবে। চলো দেখি। দেখুন, আজকে হচ্ছে মার্চের 3 তারিখ 2024। কি পরিমাণ ভিড় শান্তিনিকেতন বোলপুর স্টেশনে দেখতেই পাচ্ছেন। স্টেশন থেকে বেরোবার পরে আমরা 1 নম্বর স্টেশন থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরোবার পরে এখানে প্রচুর টোটো, অটো, রিজার্ভ গাড়ি আছে। তো চলুন, আমি কিন্তু আজকে এখানে হোটেল বুকিং করিনি। তো আমি আজকে আপনাদের সঙ্গে নিয়ে হোটেল বুকিং করতে যাবো, দেখা যাক কী হয়। তো চলুন আমার সাথে। আমি একা এসেছি, আমাকে একটা হোটেল দেখে দিতে হবে, ঠিক আছে? যারা আমার মতো একা আছে তাদের জন্য বলছি। হ্যাঁ বলুন তো। বোলপুর শান্তিনিকেতন, বোলপুর ভ্রমণডাঙ্গার মধ্যে হোটেল নেবেন, তাহলে আপনি পায়ে হেঁটে 100 মিটারের মধ্যে বিশ্ববাড়ি শান্তিনিকেতন পেয়ে যাবেন। আচ্ছা। এবং একার জন্য একটু সমস্যা হয়, বার্গিংটা হয় 10-20 টাকা ভাড়া।
20 টাকা করে পার হেড 20 টাকা ভাড়া, 5 জন নিয়ে গেলে 100 টাকা হয়, সেটা আপনি 50 টাকা দেবেন একা আছে বলে। এবং বিশ্বভারতী আশেপাশে হোটেল নিলে আপনার সুবিধা, আপনি বিশ্বভারতী রাতের বেলা সন্ধ্যের দিকে আপনি 3 পাহাড়, বিশ্বভারতী উপাসনা গিয়েও এগুলো আপনি অনুভব করতে পারবেন এবং দেখতে পাবেন। আচ্ছা, এবং ওর পাশে রাত্রিবেলা ওখানে মার্কেট আছে? মার্কেটে আছে। এই যে সোনাঝুরির আশেপাশে যদি আমরা হোটেল নিই তো রাত্রিবেলা ওখানে তো বন্ধ টোটাল। বিশ্বভারতী ফার্স্ট গেট থেকে একটু সামান্য এগিয়ে এসেই হ্যান্ডিক্যাপ মার্কেট পেয়ে যাবেন, বিশ্বভারতী ভ্রমণডাঙ্গার মধ্যে। ঠিক আছে, চলুন। আমি একটা টোটোতে উঠে পড়েছি। হ্যাঁ, এখান থেকে সোনাঝুরি হাট বা বিশ্বভারতী ক্যাম্পাস যদি বলেন মাত্র 30 টাকা কি 40 টাকা ভাড়া বলে। যদি অবশ্য আপনারা সেক্ষেত্রে যদি 5 জন থাকেন, আর যদি সেক্ষেত্রে 1 জন থাকেন তাহলে এনাদেরকে অন্তত 100 টাকা দিতে হবে, নাহলে এনাদের খুব সমস্যা বা আপনাদেরকে নিয়েও যাবে না হয়তো। প্রচণ্ড ভিড়টা কাটুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় 12:30 বাজে, আমি এখনও পর্যন্ত বোলপুরে কোনো হোটেল বুকিং করিনি। তো দেখা যাক হোটেল পাই কিনা আজকে। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। টেনশন একটা ছিলই, আমি রুম পাবো কিনা ভাবছিলাম, কেন স্টেশনে নামার পর দেখলাম প্রচণ্ড ভিড়। আজকে হচ্ছে 3রা মার্চ, আর 25শে মার্চ হচ্ছে দোল উৎসব, বসন্ত উৎসব। তাই তার আগে থেকেই এই মাসটা এত ভিড় আমি ভাবতে পারিনি, আমার আইডিয়া ছিল না। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাই। আমি একটা রুম পেয়েছি, একটা ছোট্ট রুম। এটা হচ্ছে সুরভি লজ, আর রুমটা আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে মোট রুমটা। দেখুন, এখানে আমাকে দেওয়া হয়েছে একটা ডবল বেড খাট। এখানে মোটামুটি 2 জন আরামসে থাকতে পারবেন। আর তার সঙ্গে একটা আছে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা আপনাকে খুলে দেখাই। এখানে আপনাদের ব্যাগ, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে নিয়ে এসে রাখতে পারবেন আপনারা। আচ্ছা, এদিকে একটা পর্দা কার্টেন আছে, দেখি পিছনটা জানলা আছে। হ্যাঁ, এদিকটা খোলামেলা জানলা আছে, বেশ ভালো। এখানে একটা আয়না আছে, পাখা আছে। এই হচ্ছে ওয়াশরুম। খুবই সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে সমস্ত রকম ট্যাপের ব্যবস্থা আছে, হ্যাঁ গিজারের ব্যবস্থাও করা আছে। শাওয়ার আছে, একটা সুন্দর বেসিন আছে, ওই সাবানটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। কোমোট আছে, হ্যান্ড শাওয়ার আছে, একটা হ্যাঙ্গিং আছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সোনাঝুরি হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। দেখুন, আমার পিছনটা সোনাঝুরি হাট আছে, বিশাল ভিড়। এই বড়গুলো কি দাম আছে? বড়গুলো দাদা, এই বড়গুলো কি দাম আছে? দাম আছে 400 টাকা আছে, 350 আছে। 400 কোনটা হাত দিয়ে দেখাও। এই দুটো 400 আছে। এই তো বললেন এটা 300, 350, 400। এটা 400 কেন? ওটা বড় আছে, একটা বড় আছে। কাট অনুযায়ী দাম আছে। কাট যত বড় হবে ওর কাছে আছে 500 টাকা আছে, বুঝলো? আমরা বাজাতে পারি না, সাজিয়ে রাখা। বাজাবেন যখন মন হয় বাজাবেন না, এসব বাজানো কায়দা আছে, অত সোজা না। এবার বাজাবেন, এই দেখুন যখন মন হয় বাজাবেন। তোমরা Thank you.
আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়া করবো সাঙ্গা আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়া করবো সাঙ্গা দেখো না খাটে কি না খোটে খুটে রে কত রে পিরিতির ফুল ফুটে কত রে পিরিতির ফুল কোথায় গেল গো দাদা? দিদি ব্যাগ কত করে গো? 700 এই লেদার। আচ্ছা এগুলো কত করে আছে গো এই অ্যালবামটা? এটা প্লাস্টিক আছে না কাঠ আছে? হ্যাঁ ফাইবার তো। হ্যাঁ 130। এগুলো বেতের দড়ি? বেতের নয়, এটা হচ্ছে বাবুই ঘাসের তৈরি করা। বাবুই ঘাস? এটা খাটিয়া হতো আগেকার দিনে। ও খাটিয়া। সে খাটিয়ার দড়ি। অনেক কিছু বিক্রি হয়, আপনারা আসুন আর কিনতে পারেন আপনারা অনেক কিছুই। আমি আপাতত এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে সবই কিছু দেখালাম। খুব ভালো লাগবে। ঘুরে ঘুরে অনেক খিদে পেয়ে গেছে, এবারে সস্তায় কোথায় খাওয়া যায় একটু দেখে নিই। আমি আপাতত সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখি ওখানে মনে হচ্ছে কোথাও একটা খাবার জায়গা আছে। তো চলুন কোথায় সস্তায় খাওয়া যায় এবং ভালো খাবার, অন্তত টাটকা খাবার পাওয়া যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা নতুন বাসের রান্নাঘর দেখতে পেলাম। চলুন এইখানটা দিয়ে আমরা আজকে খাবো, দেখাচ্ছি আপনাদেরকে। সবজি ভাত আর কি আছে? সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত। হ্যাঁ ঠিক আছে, একটা দিন তাহলে। এটা কি সরকারি নাকি? সরকারি নাকি এটা বাস? এটা স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী, আপনারা সব মহিলা, সব মহিলারা মিলে এই ক্যান্টিনটা চালান? পার ডে খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে? বাহ, দেখুন একটা স্বনির্ভর গোষ্ঠী মিলে কয়েকজন ভদ্রমহিলা মিলে এই ক্যান্টিনটা পুরো চালান। আজকে আমি এখানেই খাবো, দেখাচ্ছি খাওয়া দাওয়ার কেন হয় আপনাদের। দিদি একটা ভাত দিয়ে দেবেন আমাকে। মাছ মাংস। না মাছ মাংস না, সবজি ভাত দেবেন আর দেবেন, মাছ দেবেন। হ্যাঁ কীরকম রেট আছে একটু বলে দিন। 120 মাছ। ও সবজি ভাত 60 টাকা, ডিম ভাত 80 টাকা, 120 টাকা, মাংস ভাত 130 টাকা। ভালোই, খুব একটা খারাপ না। দিদি একটা ভাত দিও আর একটু পুঁই শাকের তরকারি দিও। তরকারি
ওই পুঁই শাক না ওই যাই হোক আলুর মধ্যে পুঁই শাক দিয়েছেন তাই না? পুঁই শাকের চাল কি আছে মা? ডাল আছে ডাল পুঁই শাকের চাল কি আছে? ডালমি আছে হ্যাঁ পুঁই শাক আর কি? পুঁই শাক আছে গাজর আছে খারাপ কিছু নেই 120 টাকায় শান্তিনিকেতনের মতো জায়গায় মাছ ভাত দেবে এই ওখানে তো শকুন্তলায় 180 টাকা শুধু সবজি ভাত শকুন্তলায় শুধু সবজি ভাত 180 টাকা ওই ভেতরে হ্যাঁ তা বলতে গেলে বেড়াতে যাবে বেড়ানোর মতো জায়গায় এত ভিড়ভাট্টার জায়গায় ফেমাস একটা জায়গা খারাপ নয় ভালোই 2 রকম সবজি চাটনি ভাত ডাল খাবার খারাপ নয় ভালোই মাছের পিসটা বেশ বড় রুই মাছ হ্যাঁ একদম সোনাঝুরি হাটের পাশেই এটা অবস্থিত আছে দেখে নিন আপনারা একদম রাস্তার ধারে এই রোড দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে বেড়া দিয়ে ঘেরা আছে আর পিছনটা দিয়ে সোনাঝুরি হাট এখানেই আমরা খাওয়া দাওয়া করছি কোনো অসুবিধা নেই এই দেখুন তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ